সকাল সকাল এরকম পরিস্থিতির ভিতরে কে জানে এরকমভাবে পড়বো, আমি ভাবতে পারিনি। 6জন লোক লাগবে মাটি কাটার জন্য। গেলাম কোনাবাড়ি, যে দেখি বিশাল 2 গ্রুপে অনেক মারামারি, হাতাহাতি, লাঠি চোটা অনেক কিছুই শুরু হয়ে গেল। তো আমি এটা দেখে খুবই খারাপ লাগলো এবং ভয়ও লাগলো যে কখন কোথায় বাড়ি লাগে ঠিক নাই, এখান থেকে চলে যাওয়াটা বেটার হবে। তো দেখেন, আসলে অতিরিক্ত যে কোনো কিছুই বাড়াবাড়ি ঠিক না। সবাই এখানে কাজ করার জন্য আসে, তবে কাজ করতে এসে যদি মারামারি করে, হাতাহাতি করে, তাহলে এদেরকে তো বাড়ির মালিক বা যারা কাজে নিতে চায় তারা কখনো নিতে চাবে না। কারণ এটাই মনে করবে যে কোনো বাড়িতে যারা কাজের জন্য বসে থাকে তারা হয়তো মারপিট করে, তাদেরকে নিয়ে কখনো কাজ হবে না। তো আমি এরকম পরিস্থিতির মধ্যে তারপরেও 6জন লোক নিয়ে এসেছি মাটি কাটার জন্য ভাবলাম। কিন্তু এত ভয়াবহ দৃশ্য দেখে আমার মাথা একদম হ্যাং হয়ে গেছে। আর ভাবলাম যে এখান থেকে কিভাবে বের হয়ে আসব, তাও পারতেছি না, সামনে প্রচুর মারপিট হচ্ছে। তো আমার পাশে বাইক ছিল, তো বাইকটা যে আমি সরিয়ে আনবো সেটাও পাচ্ছি না, তার জন্য আমি যেতে পারছি না। তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মায়ের এক ধাপ হয়ে গেছে, হাতাহাতি হয়ে গেছে, প্রচুর পরিমাণ লাঠি চোটা বা অনেক কিছু দিয়ে দেখেন কিভাবে যে মারপিটটা আপনারা দেখতে আছেন। যে সরাসরি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কোনাবাড়ি ফ্লাইওভার ব্রিজের নিচে দেখেন, অ্যাকচুয়ালি দেখেন অনেকেই যে কোদাল নিয়েও মারপিট, তাদেরকে ধরে রাখতে পারতেছে না। যে 2 গ্রুপ, তারা কিন্তু আসলেই কাজের লোক, কিন্তু তারপরও তারা আসলে কাজ করতে যায় না, তারা হয়তো মারামারি, হাতাহাতি এগুলো করতে যায়। আর বিশেষ করে দেখেন এই যে যারা দেখেন বেল দিয়ে পুঞ্জুতি মারতে আছে একজনকে, তারপরে আবার লাঠি দিয়ে হামতাম করতে আছে। তো এই পরিস্থিতির মধ্যে আপনারা কোনাবাড়ি এরকম মারপিট কখনো কি দেখেছেন কিনা জানি না। তো এখান থেকে ওই দেখেন লাঠি চোটা নিয়ে একদম ওই যে মারি শুরু হয়ে গেছে। ভাই দেখেন, মায়া দয়া বলতে হয়তো আমি কোনো কিছুই দেখতেছি না যে এরকম মারপিট, যেখানে যে বাস পর্যন্ত থামিয়ে ফেলেছে। বাসের সাইডে দেখেন একটা লোক কিন্তু বাসের চাকার নিচে পড়তে পারতো, ঠিক আছে, অল্প জন্য বেঁচে গেছে। কিন্তু এমনভাবে মারপিট মারধর